I love you so much. Enjoy it, brother. Happy birthday, Choi Paya. তোমরা দেখলে হ্যাঁ যে গতকালকে আব্রাম খান জয়ের জন্মদিন গেছে। সত্যি কথা বলতে আমার সকালের দিকে আমি জানতাম না, তাই না? আমি জেনেছি বিকালের দিকে। তো আমি যেহেতু সকালের দিকে জানলে আমি ভিডিও পোস্ট করতাম, তো সেরকম আমি জানতে পেরেছি বিকালের দিকে। তো আমি ভাবলাম যে রাত্রেবেলাও অনেক পোস্ট দেখলাম, তো প্রত্যেকটা পোস্টে আমি তোমার রিপ্লাই করেছি। প্লাস কালকে বাড়ির সকালে একটা লাইভ দেখলাম, সেই লাইভ থেকে আমি জানতে পারলাম যে কালকে জয়ের অপু বিশ্বাসের একমাত্র পুত্র শাকিব খান, অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাম খান জয়ের কালকে বার্থডে ছিল। তো খুব সুন্দর কাটুক জন্মদিন, খুব 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 ভালো কাটুক। কিন্তু সবথেকে ভালো লেগেছে আরও একটা এইটাই যে বুবলির ছেলে শেহজাদ খান বীর, সে উইশ করেছে, তার দাদাকে উইশ করেছে। এটা আমার খুব ভালো লেগেছে। কারণ দেখো, মায়ে মায়ে যতই ঝামেলা হোক না কেন, এরা তো দুই ভাই, শত হলো একই তো বাবার ছেলে, দুই ভাই। তো এদের দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব বিবাদটা কখনোই থাকা উচিত না। মায়ে মায়ের মধ্যে যতই যাই থাক না কেন, কারণ মা পর, বাট বাবা তো পর না, বাবা তো একটাই। তো সেই জন্য আমার খুব ভালো লেগেছে বীরের এই পোস্টটা। যাই হোক, বীর এখন অনেক ছোট, বীরও ছোট, জয়ও ছোট। তো বীর মানে ওর মাই ভিডিওটা সুন্দর করে দিচ্ছে। ওর মাই ওকে বলে দিচ্ছিল কি বলতে হবে বা কি করতে হবে, স্মাইলটা দেওয়ার জন্য বলছিল। আবার গালে একটু হাত দিয়ে বীর আবার স্মাইল করছে। যাই হোক, এটা কোনো মানে নেগেটিভ নেওয়ার কিছুই নেই, কারণ বীর একটা একদম ছোট্ট বাচ্চা, কিছুই বোঝে না, অত ভালো কিছুই বোঝে না। তো ও তার দাদাকে উইশ করেছে। তো এটা নিয়ে কিছু কিছু মানুষ আছে, এটা নিয়েও নেগেটিভ মানে ভিডিও বানাতে শুরু হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো আমি লেট করছি, বাট আমি তো লেট, আমি প্রচুর লেট। কিন্তু তার আগে বীর উইশ করেছে, সেটা নিয়েও মানুষ নেগেটিভ কমেন্ট করছে। ও দেখো বীরের কত শিক্ষা, কত ভালো শিক্ষা, আর কি জয়ের শিক্ষা নেই, এই সমস্ত অনেক নেগেটিভ কথা অনেকে বলছে। বাট আমি এখনও অবধি কোনো বুবলি অপু বিশ্বাসের ভক্তদের দেখিনি যে বীরের এইটাকে নিয়ে কোনো নেগেটিভ কিছু বলতে। সবাই বলছে ভালো, যেহেতু বীর জয়ের ভাই। তো সবাই যে কটা ভিডিও দেখেছি আমি অপু বিশ্বাসের ভক্তদের, সবাই পজিটিভ বলছে, কেউ নেগেটিভ কোনো ভিডিও বানায়নি। যে কটা নেগেটিভ ভিডিও আমি দেখেছি সেটা হচ্ছে একমাত্র বুবলির ভক্তদের দেখেছি, যে দেখো বুবলির কি শিক্ষা, কি ভালো শিক্ষা, আর অপু বিশ্বাসও যেমন তার ছেলেকে শিক্ষা দিয়েছেও তেমন। বাস এরকম পোস্ট আমি বুবলি ভক্তদের পেজ থেকে দেখেছি। তো আমি বলি ভাই, এই দুটো বাচ্চাকে নিয়েও তোরা নেগেটিভ কথা বলছিস, কেন বলছিস? জয় নেগেটিভের কি করেছে? কিছু করেছে কি? জয় একটা নো ডাউট ভালো বাচ্চা, নো ডাউট ভালো। আর সে নেগেটিভের কী করেছে? সে তো নেগেটিভ কোনো কথা কিছুই করেনি। ও বাচ্চা, দুজনই দুজন বাচ্চা। সে তার দাদাকে উইশ করেছে, খুব ভালো কথা। সেটা নিয়ে শিক্ষার কি আছে? দুজনে একই বাবার ছেলে, দুজনের শিক্ষা কম বেশি একই, কিন্তু তার মধ্যেও মায়ের শিক্ষাটা হচ্ছে বড়। এবার যার যেমন মা হবে তার তেমন শিক্ষা হবে, তাই না? তো এখানে বীর আব্রাম খান জয়কে উইশ করেছে, তার জন্য সেটাকে নিয়ে নেগেটিভ কিছু করার দিয়ে নেই। সেটা অবশ্যই করবে, সে তার দাদাকে করেছে, তো সেটাকে নিয়ে নেগেটিভ করার তো কোনো কথা নেই, বা নেগেটিভ বলার কি আছে? কিছুই নেই। আমি তো ভেবেছিলাম এটাকে নিয়ে কোনো ভিডিওই বানাবো না, কিন্তু এই যে কিছু নেগেটিভ ভিডিও দেখছে, যে বললাম না, এই সমস্ত ভক্তদের ভিডিও দেখানোটা মানে নিজেরই রুচিতে বাঁধে। একটা বাচ্চাকে নিয়ে আমি নেগেটিভ ভিডিওটা কি বানাবো? সে তার দাদাকে উইশ করেছে, সেটাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও বানানোর আছে? কিন্তু এই পরকীয়া ভক্তদের কি বলবো জানি না, হয়তো বুবলি তার বাচ্চাকে শিক্ষা ভালো দিচ্ছে, বাট সে তার ভক্তদের ভালো করে শিক্ষা দিতে পারছে না। তো
তবে ভক্তরা তো বললাম না, ভক্তরা কী হবে, ভক্তদের তো আর তার শিক্ষা দেওয়ার ইয়েও না, তো তার সে জানে ভক্তরা যেমনই, ওরা তো ভক্ত, ওদের দিয়ে তো আর ইয়ে নেই। তো যাই হোক, তো তাই একটা কথা বলি, যে এরা দুটো বাচ্চা, এদেরকে নিয়ে নেগেটিভ কথা বলার কিছুই নেই। কিন্তু যেটা যতদূর আমি চোখে পড়েছি, যে বুবলির ভক্তগুলো একটাও কোনো ভদ্র সভ্য ভক্ত না। মানে তারা এতটাই খারাপ নোংরা ভক্ত যে তারা একটা বাচ্চাকে পর্যন্ত ছাড় দেয় না। সে তার দাদাকে উইশ করেছে, খুব ভালো কথা, সেটা নেগেটিভ হওয়ার কোনো কথা নেই। তার জন্য যে দাদাকে উইশ করেছে তার ইয়েতে যে জয়কে কিছু করতে হবে, বলতে হবে, এমন কোনো কথা নেই। আর এইটা বুবলি ভক্তদের জানা উচিত যে তাদের নায়িকা যে এখন প্রতিটা পদে পদে অপু বিশ্বাসকে ফলো করছে, অপু বিশ্বাসের যে কোনো কিছু কপি করছে, সেটা তাদের ভাবা উচিত। যে বুবলি প্রথম থেকেই অপু বিশ্বাস হতে চায়, কিন্তু অপু বিশ্বাস কোনোদিনও বুবলি হতে চায় না। এইটা অ্যাটলিস্ট তাদের ভাবা উচিত। যে বুবলি সব কিছু অপবিশ্বাসের নকল করে, সে তার স্বামীকে চুরি করে নিয়েছে, তার সংসার চুরি করে নিয়েছে, কিন্তু হয়তো টেকেনি তার সংসার। বলে না, কারো ক্ষতি করে কোনোদিন কেউ সুখী হতে পারে না। তো হয়তো তার সংসার টেকেনি, কিন্তু নিয়ে তো নিয়েছিল। তো এখন যেহেতু সাকিব ওখানের অপবিশ্বাসের একটা সম্পর্ক আছে, সে যেরকমই সম্পর্ক হোক, আর বুবলির সঙ্গে মোটামুটি কোনো রকমের সম্পর্ক নেই। তো বুবলি চাইছে যে সে অপবিশ্বাসের মতোই আর কি, সে চাইছে আমি অপুর মতোই সাকিবের সঙ্গে একটু রিলেশানে থাকবো, কিন্তু যেটা সাকিব খান করছে না। তার জন্য বুবলি ম্যাডাম প্রতিটা পদে পদে মানে অপবিশ্বাসকে কপি করছে, যে সে যদি অপবিশ্বাসের মতো চলাফেরা করে, অপবিশ্বাসের মতো কাজকর্ম করে, তাহলে যদি সাকিব খান তাকে মেনে নেয়। কিন্তু অপু হচ্ছে তার প্রথম ভালোবাসা কোনো দিনও ভোলা যায় না। এটা অতি বাস্তব কথা, অতি সত্য কথা। প্রথম ভালোবাসা কেউ কোনোদিন ভুলতে পারে না। দ্বিতীয় ভালোবাসা সে যতই সুন্দরী আসুক না কেন, প্রথম ভালোবাসা কেউ কোনোদিন ভুলতে পারে না। তো সাকিব খান যতই ঘাটের জল খাক না কেন, যত মানে কাদায় পড়ুক না কেন, কিন্তু উঠেছে অপু বিশ্বাসের কাছেই আসবে। তো যাই হোক, সব কথার এক কথা, বীর তার দাদাকে উইশ করেছে, সত্যি একটা সুন্দর ভিডিও। আর আমি চাই এরকম তুই ভাই মিল হয়ে যাক। মায়ে মায়ে জানি না কোনো দিন মিল হবে কি না, মনে হয় না কোন মিল হবেই বা কেন, কারণ কেউ কারোর সঙ্গেই তো সম্পর্কতে নেই না, যে সাকিব খান অপুর সঙ্গে সম্পর্ক করছে বা বুবলি, কারোর সঙ্গেই সম্পর্ক নেই। সে অপুকে ডিভোর্স দিয়েছে, আর বুবলির তো বিয়েরই কোনো খোঁজ নেই, ডিভোর্স তো অনেক দূরের কথা। তো কারোর সঙ্গে সম্পর্ক নেই, তো সেইখানে দাঁড়িয়ে একসঙ্গে আর হওয়াটা কোনো দিনও সম্ভব না। কিন্তু হ্যাঁ, যেহেতু এরা দুই ভাই, এরা দুই ভাই, এদের তো একটা না একটা সময় দেখবে দুজনে এক হবেই। কিন্তু হয়তো মায়ে মায়ে মিল না হলো, বাচ্চা দুটো একদিন হলেও মিল হবে। তো জানি না, তো এটা নিয়ে তো নেগেটিভ বানানোর কিছুই নেই। দুটো বাচ্চা, আমরাও বাচ্চার মা, আমাদেরও সেই জায়গাটাকে ফিল করা উচিত যে আমরা বাচ্চাকে নিয়ে যাতে নেগেটিভ কিছু বলার আগে আমাদের একটু চিন্তা করা উচিত। তো দুজনই বাচ্চা শিশু, দুজনই এমন কিছু বয়সের ডিফারেন্স না। আর সবথেকে বড় কথা হচ্ছে কে কেমন শিক্ষায় বড় হবে, কার ফ্যামিলির কেমন শিক্ষা, সেটা ভবিষ্যৎ বলে দেবে। কারণ এদের ভবিষ্যতের তো এখন অনেক দেরি, তো এদের ভবিষ্যৎ বলে দেবে কার কত দূর শিক্ষা, কার ফ্যামিলির যোগ্যতা। আর মানে শুরু থেকে এই অবধি যতটা হয়ে এসছে, তাতেও অনেকে বুঝতে পারে যে কার ফ্যামিলির শিক্ষা কীরকম, কে কতটা শিক্ষায় বড় হয়েছে। সবথেকে বড় কথা, পেটে শুধু কালির দাগ থাকলেই হয় না, ফ্যামিলির শিক্ষার দাগটাও লাগে। তো আমি যদি চুরি করে লাস্টে গিয়ে মানে কি বলে স্বীকার করি, ভাই আমি চুরি করেছি, তো আমারে ক্ষমা করে দেবে, আমার পাপ মুক্ত হয়ে যাবে, সেটা কখনো হয় না। যে চুরিটা করেছো, সেই চুরির দায়টা তোমার সারা জীবন নিতে হবে, সে তুমি যতই ক্ষমা চাও না কেন। তো এটাই হচ্ছে অতি বাস্তব কথা। এই দুটো বাচ্চা, আশীর্বাদ করি
জয় জয় মানে ইয়েটা জন্মদিনটা ভালো কেটেছে, তার সারা জীবনটা খুব ভালো কাটুক। আর অপু বিশ্বাস তো ইয়ে করেই দিয়েছে, সে জন্মদিনে কোনোদিন কেক কাটবে না, কারণ সেই বুবলি ম্যাডাম যে বছর তার জন্মদিনে তার সামনে এনেছিল, তো সেই থেকে অপু বিশ্বাস বলে দিয়েছে যে জয়ের জন্মদিনে সে কখনো কেক কাটবে না। সে অতি সামান্যভাবে, এত পয়সা থাকতেও সে অতি সামান্যভাবে জয়ের জন্মদিনটা সেলিব্রেট করে। সে তার মা, সে ভালো বুঝবে তার ছেলের জন্মদিন সে কীভাবে সেলিব্রেট করবে। তবে খুব ভালো লাগলো, তার দাদাকে উইশ করেছে, তো এটা নিয়ে সবাই ভালো পজিটিভলি কথা বলো, কেউ নেগেটিভলি বলো না। আর নেগেটিভ যারা ভিডিও তৈরি করছে এই মানে এই বাচ্চা দুটোকে নিয়ে, তো তাদের মতো পরকীয়া রানী, নোংরা, তাদের মতো কুৎসিত মন, তাদের মতো মানে কি বলবো, একদম নোংরা জায়গার মেয়ে ছেলে আর দুটো হয় না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই জয় বীর দুজনকে আশীর্বাদ করো, দুজনকেই ভালোবাসা দাও, যে ওরা যাতে দুজনার মতো বড় হয় এবং দুজনার মা বাবার মুখ উজ্জ্বল করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।